নমস্কার বন্ধুরা, ভিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি সাবিত্রী। প্রথমে তোমরা বলো তো মার ছেলেকে কেমন লাগছে, আর এখানে কি চলছে সেটাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। মডেলিং চলছে, আমার ছেলে শেখাচ্ছে কিভাবে মডেলিংয়ে দাঁড়াতে হয়। ভাবো এখনকার ছেলেপুলে কেমন, আর আমাদের সময় আমাদের নাক থেকে সর্দি গলতো, সর্দিটা মুছতে হবে কিভাবে সেটাই জানতাম না। সবই সভ্যতার বিকাশ, আর কি বলবো বলো। তো যাই হোক, আজকের কিন্তু আমি একটা সাদা শাড়ি পরেছি, আমার ছেলেও কিন্তু এই দেখো উপরে কোটটা সাদাই পরেছে। অ্যাকচুয়ালি আমরা যাব শ্রাদ্ধ অনুষ্ঠান বাড়িতে, আর শ্রাদ্ধ বাড়ি মানে একটা সাদা শাড়ি পরলে বেশি ভালো হয়, তো সেই হিসাবেই পরেছি। তোমাদের কেমন মনে হয় অবশ্যই কমেন্টে জানিও। তবে যেই শ্রাদ্ধ অনুষ্ঠানে যাচ্ছি সেই অনুষ্ঠানে তো গিফট দিতে হবে, তার জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে। তবে এখানে একটা ঘটনা ঘটেছিল, কি বলো তো, এই শ্রাদ্ধ অনুষ্ঠানে আমাদের যাওয়ার কথা ছিল না, আমরা যেতেও চাইছিলাম না, যে বাচ্চা ছেলেকে নিয়ে সবসময় শ্রাদ্ধ অনুষ্ঠানে খাওয়াটা ঠিক নয়। তাই আমার শ্বশুর শাশুড়ি যাবে বলে আগে থেকে গাড়ি বুক করা হয়ে গেছে, এবং রীতিমতো যাওয়ার সময় সেই সময় দেখা গেল যে মারা গেছে তিনি হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি থেকে অনেক ছোট। তার জন্য মা বললো যে না, আমরা বড় হয়ে কি করে ছোট শ্রাদ্ধ অনুষ্ঠানে খেতে পারি। তো সেই হিসাবে বাবা আর মা এলো না, আমাদের বাধ্য হয়ে আসতে হলো। আর এই যে শ্রাদ্ধ যার বা অনুষ্ঠানকার সেটা একটু বলি, যে আমাদেরই পাড়ারই এক কাকার ছেলের শাশুড়ি মারা গেছে। এবার তিনি হঠাৎ করে মারা গেছে, সেই সিচুয়েশান বা গল্পটা যেটুকু শুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। যে হঠাৎ করে নাকি রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পরেই মানে বুকে যন্ত্রণা ওঠে, আর তারপরে মানে কয়েক মিনিটের মধ্যেই নাকি মারা যায়, মানে গাড়ি না আসতে আসতেই মারা গেছে, মানে হসপিটালে নিয়েও যেতে পারেনি। তো সেটা শুনে আমরা রীতিমতো অবাক হয়ে গেছি। কম বয়সী, মানে শুনলাম যে 40 থেকে 45 বছর বয়স, তা এই বয়সে হঠাৎ করে যদি এরকম হার্ট অ্যাটাক হয়, তাহলে আমাদের মানে ভাবতে গেলে না ভয় লাগে যে এখন তো এমনি তেমনি মানুষের জীবনের কোনো দামই নেই, কোথায় কখন যে কিভাবে জীবনটা বেরিয়ে যাবে বুঝতেই পারবো না। তো কি আর করা যাবে, যেমন সময় বা সিচুয়েশান তেমনভাবেই আমাদের চলতে হচ্ছে, তবে সাবধানের সাথে সবাইকে চলতে হবে। আর একটা জিনিস এর সাথে মাথায় রাখতে হবে, যে রাগ, হিংসা, মান, অভিমান এগুলোরও কোনো দাম নেই। আজ আছি তো কাল নেই, আর রাগ হিংসা করে কি করবো বলো, পরের দিনই যদি মরে যাই আর রাগ করে আর হিংসা করে কি করতে পারবো। তাই বলছি যে কদিন বাঁচবো সে কদিন যেন হেসে খেলে দৌড়ে ঘুরে বেড়াতে পারি ভালোভাবে। তো যাই হোক, এখন দেখো নিমন্ত্রণ বাড়ি এসে মানে সেই কাকিমাদের বাড়িতে গিয়ে গিফটটা দিয়ে আমরা চলে এসেছি খাওয়ার প্যান্ডেলে। আর জানো তো, এখানে এসে আমার পরিবারের দুজন সদস্যর সাথে দেখা হয়েছিল, ভীষণ ভালো লেগেছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাকে এতটাই ভালোবাসো, এবং আমি চাই আরও আমার পরিবারটা বড় হোক, এবং তোমরাও যদি আমার সাথে দেখা করতে চাও এবং আমাদের বাড়িতেও আসতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো এখানে কিন্তু কথা বলতে বলতে আমরা বসেই গেছি খেতে। প্রথমে ভাবছিলাম যে ছেলেকে খাইয়ে দিয়ে খাবো, কিন্তু আমরা তো গেছিলাম প্রায় দুপুরে 2:30টার দিকে। এরপরে যদি ওকে খাইয়ে আমরা খাই অনেকটা লেট হয়ে যাবে, তাই একসাথেই বসে পড়েছিলাম। আর এখানে কিন্তু মাংসটা ছাড়া A to Z ছিল, মানে মাছের সব আইটেম, চিংড়িও ছিল। আর এখানে কিন্তু বড়রা কেউ আসেনি। আচ্ছা, তোমাদের বাড়ির দিকে কি এরকম হয় যে বড় যারা তারা কোনো শ্রাদ্ধ অনুষ্ঠানে খেতে পারে না, মানে ছোট যারা মারা যায় তার শ্রাদ্ধ অনুষ্ঠানে? আমাদের এখানে কিন্তু হয়েই থাকে। তো এক্ষেত্রে সত্যিই খারাপ লাগার ব্যাপার থেকে যায় যে ছোটোর শ্রাদ্ধ অনুষ্ঠানে খেতে যাওয়াটা খুবই কষ্টকর। তো যাই হোক, এখন কিন্তু আমাদের আইসক্রিম খাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো, তাই একটুখানি এদিক ওদিক ঘোরাঘুরি করছি। আর এই জায়গাটা কিন্তু অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়, তার জন্য বেশ সুন্দর করে সাজানোও রয়েছে, বসারও জায়গা বেশ ভালো। আর সামনে কিন্তু ফুলের বাগানও সুন্দর ছিল, যেখানে কুট্টুস আর আমি একটুখানি হাঁটাহাঁটিও করেছি। এখন প্রায় 4টে কি 4:30 মতো বাজে, তাই আমরা বেরিয়ে যাচ্ছি। সামনে সূর্যটাও প্রায় ডুবু ভাব হয়ে এসছে, কারণ আজ কয়েকদিন ধরে কুয়াশায় পুরো ঘেরা রয়েছে সারাদিনটা, মনেই হয় না যে কখন সকাল হচ্ছে আর কখন বিকেল হচ্ছে। যাওয়ার পথে একটু কাকিমার সাথে দেখা করে যাচ্ছি। তবে দুঃখের বিষয়, যার মা মারা গেছে তাকে আর দেখানো হয়নি। খুব খারাপ লাগছিল যে ক্যামেরা করতে, ওনার মা মারা গেছে, ওনার তো এখন কষ্টের সময়, এই সময় আমি তার সামনে কিভাবে ক্যামেরা করতে পারি বলো। আর যিনি মারা গেছেন তাকে তো আমি কোনোদিনই দেখিনি, তার জন্য আমার কিছু মনেও হচ্ছে না। কিন্তু যদি সামনাসামনি বা খুব কাছের মানুষ মারা যায় তখন কিন্তু তার কষ্টটা একটা অন্যরকম। তো যাই হোক, পৃথিবীতে এসছি মানে তো সবাইকে একদিন চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে, এটাই আমাদের নিয়তি। তো দেখো ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা কিছু কেনাকাটা করবো বলে চাম্পাহাটিতে চলে এসেছি। আর ওই কাকিমার বাড়ি ছিল চিনে মোড়ে, তার জন্য বেশি দূর ছিল না বা বেশি সময় লাগেনি চাম্পাহাটি আসতে। আর দেখো এখানে কিন্তু আমার ছেলের জন্য প্যান্ট কিনতে হচ্ছে, মানে জিন্সের প্যান্ট এবং বেল্ট দেওয়া, এত পছন্দ কি বলবো। ওর বাবা যেহেতু জিন্সের প্যান্ট পরে, ওরও জিন্সের প্যান্ট এবং বেল্ট দেওয়াই লাগবে। বাড়িতে কিন্তু আরও জিন্সের প্যান্ট আছে, কিন্তু এই বেল্ট দেওয়া নেই, তাই এই প্যান্টটাকে ওকে কিনে দিতে হলো। তো যাই হোক, ওর খুব পছন্দ হয়েছে এই প্যান্টটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তবে একটু বড় সাইজের মনে হচ্ছে বলে একটু দেখে নিচ্ছি। তারপরে তোমাদের দাদাভাই আমাকে নিয়ে গেল শাড়ি দেখাতে। অ্যাকচুয়ালি ও বিবাহবার্ষিকী কিছু দেয়নি, তাই বলছিল যে তুমি বিবাহবার্ষিকীর জন্য একটা শাড়ি নিয়ে নাও তোমার পছন্দ মতো। তো সেই হিসাবে কয়েকটা শাড়ি বের করলো, কিন্তু আমার মাথায় এলো না, আমি এক্ষুনি যদি একটা শাড়ি কিনি অনেকটা টাকা পড়ে যাবে, তারপরে ও আমাকে দিচ্ছে মানে আমারও একটা দেওয়ার কর্তব্য থাকে, তখন সেখানেও কিছু টাকা খরচ হয়ে যাবে। তার থেকে আমার রান্নাঘর পড়ে রয়েছে,
রয়েছে, আমাদের মন্দির পড়ে রয়েছে, সামনে পাঁচিলের কাজ পড়ে রয়েছে। এই কাজগুলো কি করে করব এখানে যদি আমি এক্সট্রা করে এই টাকাটা খরচ করি? তাই ভাবলাম যা আছে ওই দিয়ে চালিয়ে নেব। আসলে কি বলো তো, আমরা যেটুকু টাকা আর্ন করি সেটা থেকে আমাদের শখ আহ্লাদ মেটাতেই পারি, মানে ছেলের আমাদের। বাড়ির কাজকর্ম করতে গেলে জানোই তো এখন সিমেন্ট বালি লোহার কত দাম, তাই আমাদের একটু ভাবনা চিন্তা করতেই হয়। তো যাই হোক, এখন কিন্তু আমরা ওখান থেকে আবার একটা মেলায় গেছিলাম, মানে কৃষি মেলা যে হয় না, চাম্পাটি হচ্ছিল, ওখানে ভেতরে গিয়ে ছেলে আর মা দুজনে ঘুরে ঘুরে ছেলের জন্য একটা ছোট্ট গাড়িও কিনে দিয়েছি। আমাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু ওকে চেষ্টা করি সবসময় কিছু না কিছু কিনে দেওয়ার, তো সেই হিসেবে একটা ছোট্ট গাড়ি দিয়ে দিয়েছি, ওতেই ও খুশি। আর তারপরে মুদিখানা দোকানে কয়েকটা জিনিস নেওয়া ছিল, সেগুলো নিয়ে নিলাম। আর বাবা মার জন্য একটু চপ নিলাম, সন্ধ্যের সময় বাড়ি যাচ্ছি, একটু চপ নিলে গরম গরম চপ মুড়ি দিয়ে খেতে দারুণ লাগবে। তো চলো আজকে ভিডিওটা